রাধে রাধে। আশা করি ভালো আছেন। আর এই ভালো থাকার মাঝখানে কিন্তু আমি আবার উড়ে এসে জুড়ে বসলাম ঠিক আপনার দুই হাতের মাঝখানে। আর প্রতিদিনের মতো এখন আপনি ঠিক অধ্যাবসায়ন করার মতোই মোবাইল নিয়ে পড়াশোনা শুরু করেছেন, ঠিক আছে। তো এই মোবাইল নিয়ে ঘাটলে যেমন ক্ষতিও আছে, আবার মোবাইলে যদি ভালো টপিক পান নিজের শরীর এবং জীবনের জন্য, তাতে আবার উপকারও আছে। এই গরমের দাবদাহের মধ্যে এত গরম মানুষের, তবু তার মধ্যে কিন্তু আপনার শ্বাসকষ্টটা যায়নি, আছে তো। এই গরমের মধ্যেও আপনাকে ইনহেলার নিয়ে দিন কাটাতে হচ্ছে। ভাবার বিষয়, সবাই গরমে মরে যাওয়ার মতো অবস্থা, আর আপনি ভেতরের ঠান্ডা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। মানে স্পেশাল রেশন কার্ড নিয়ে এসেছেন আপনি। বাইরে 44 ডিগ্রি, আর আপনার শরীরের ভেতরটা বলছেন না মাইনাসে চলছে, সর্দি কাশি ঠান্ডা, যেটা দার্জিলিং এর ওপরে ভাবা যায়। কিন্তু এই গরমের মধ্যেও যে সর্দি কাশি নিয়ে ভুগছেন, এটার ফিউচার কি জানেন? এই গল্পের ছলেই আস্তে আস্তে বলতে থাকি, ঘাবড়াবেন না, শুনতে থাকুন। এই গরমের মধ্যেও যাদের সর্দি কাশি বা শ্বাসকষ্টের ব্যাপার রয়ে যাচ্ছে, তাদের শরীরের ভিটামিন B12 কম, এবং আগামী দিনে এটা অ্যাস্থমা, COPD-তে পরিণত হবে, অথবা লাং ক্যান্সারের দিকে যাওয়ার চান্সেস 99%, বিকজ ইউ আর সাফারিং ইন ল্যাক অফ দ্য ভিটামিন B12, যেটা ছোটবেলা থেকেই আপনি ভুগে আসেন, কিন্তু আজীবন এই ব্লাড টেস্টটা করাননি আর কোনোদিন এটার জন্য সাপোর্ট নেননি। খুব ছোট্ট জিনিস, সকালবেলা উঠে 1 চামচ মধুর সাথে যদি একটু তুলসী পাতা আর বাসক পাতা চিবিয়ে খেয়ে নিতে পারেন, কোনো ফোটাবার দরকার নেই, তাহলেও শরীরে ভিটামিন B12 ইনক্রিজ করতো। সেটা করেননি কোনোদিন। সকালে চাটায় চিনি না দিয়ে যদি 1 চামচ মধু দিয়ে হানি টি বানানো হতো, তাতে একটু তুলসী পাতা, লবঙ্গ, আদা দিয়ে বানানো হতো, কি খুব ক্ষতি হয়ে যেত। ফ্যাশন করে গ্রিন টি পাশের বাড়ির লোককে না দেখে এই যে চাটা বললাম এটা খেতে পারতেন। গ্রিন টিতে কোনো উপকার বলতে পারবেন আপনি? না, কেন বলতে পারবেন না? তাহলে খান কেন বলে পাশের বাড়ির লোক খায়? তা আমার আত্মীয় স্বজনদের দেখাবার জন্য, স্ট্যাটাসে মেলামেশা করার জন্য। গ্রিন টির কোনো উপকারিতা নেই, শুধু স্ট্যাটাস বাড়াবার জন্য আর মেলাবার জন্যই মানুষ খেয়ে থাকে। কিন্তু আমি যেটা বলে দিলাম, এটা ছোট ছোট বাচ্চারাও জানে যে এই চাটা বানালে এটা কি কি উপকার হতে পারে। আপনাকে এই সর্দি কাশিতে ভুগতে হতো না, এবং আগামী দিনে যেটা ইনহেলার নিতে 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 COPD-তে পৌঁছে যাবে, সেটা হতো না। তাহলে সলিউশন কি? তাহলে কি শুধু চা খেয়ে যাবো? পঞ্চকাত লিখে রাখুন, নাহলে মাথায় রাখুন। পঞ্চকাত সকালবেলা 1 চামচ চায়ের পাতা দিয়ে, তার মধ্যে আর কিছু দেবেন না, তাতে আদা, তুলসী, লবঙ্গ, দারচিনি, কালো জিরে, 5 হয়েছে। ভালো করে ফোটান, দিয়ে এবার নামাবার পর একটু তালমিশরি দিয়ে দিন, অথবা মধু। এইটাকে দিনে 2 থেকে 4 বার করে খান। আপনার যদি জীবনে কোনোদিন জ্বর, সর্দি, কাশি আসে, প্লিজ আমাকে একটু কমেন্টস করবেন, আমি ডাক্তার এটা ছেড়ে দেবো সেদিন। ও পরিচয় করা হয়নি, আমি ডক্টর সেন। না, মাঝে মধ্যে ঘুরে ফিরে আপনার কাছেই আসবো। কেন বলুন তো? এই আপনার ব্যাড হ্যাবিটগুলো মাঝে মধ্যে ছাড়াতে হবে। কে ছাড়াবে না হলে? বোঝা গেছে? যদি শ্বাসকষ্টটায় দীর্ঘ যাবৎ বছর ঘুরে গেছে, আপনি সারাতে পারেননি, বুকের এক্সরে হয়েছে, সিটি স্ক্যান হয়েছে, আরো কত কি না করেছেন, LFT করেছেন, লিভার ফাংশন টেস্ট নয়, লাং ফাংশন টেস্ট, ঠিক? সবসময় উল্টো মনে করা স্বভাব না। যেগুলো বলে দিলাম সেগুলো টেস্ট করে নিয়ে আমাকে কমেন্টসে দিন, দেখবেন বাড়িতে বসে সলিউশন পাচ্ছেন। আমি ডাইরেক্টলি আপনার প্রশ্নের উত্তর দেবো, অথবা ফোন নাম্বার দেওয়া আছে, নোট করুন, নাম্বারে কল করুন আমাকে, আমি সরাসরি আপনার সঙ্গে কথা বলবো। কি পছন্দ হয়েছে অনুষ্ঠান? জানি আমাদের এই চ্যানেলটা আপনার পছন্দ হয়েছে, তাহলে গিয়ে এক্ষুনি দৌড়ে গিয়ে সাবস্ক্রাইব করে দিন। হেলথ ম্যাগাজিন, আরেকটা ভাই আছে হেলথ ম্যাগাজিনে, হেলথ ডায়েরি, ঠিক? দুটো ভাই, এই 2 ভাইকে সাবস্ক্রাইব করে রাখুন, দেখবেন আপনার পরিবারের একটা প্রোটেকশন হয়ে থাকবে। আপনি যে বিষয়ে খোঁজ করুন, এখনই গিয়ে খোঁজ করুন, আপনি দেখবেন সেটাই আপনার হাতের সামনে, এবং উইথ সলিউশন।
আমি হুটোপাটি করে হসপিটালে যেতে বলি না, বাড়িতে থেকে কি করে সলিউশন হয় আমি সেটা ডাক্তারি করি। নমস্কার, আবার পরে দেখা হবে। পরে কেন, আগামীকাল। রাধে রাধে।